আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টের টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইনডেক্স আপডেটে। আজ 8 জুন 2026। আজকে মার্কেট 33.16 পয়েন্ট কমে 5483 দশমিকে এসে ক্লোজ হয়েছে। আমরা যদি দেখি যে মার্কেট কিন্তু আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতে করতে শেষ পর্যন্ত কিন্তু মাইনাসে এসে ক্লোজ হয়েছে। তো আজকের ভলিউম ছিল 32.44 crore, ভ্যালু 1072.46 crore এবং ট্রেড হয়েছে 2,74,111টি। মার্কেট ট্রেন্ডে আজকে 247টি স্টক ডাউন ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে আছে 102টি এবং নিউট্রালে আছে 44টি। মার্কেট সেন্টিমেন্ট বুলিশ। টপ স্টক আছে আনোয়ার গ্যালভানাইজিং, শ্যামপুর সুগার, জিল বাংলা, সেনা ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে এএফসি এগ্রো, তারপর আছে পিএইচপি মিউচুয়াল ফান্ড, নাহি অ্যালুমিনিয়াম, ফারিস্ট ফিন্যান্স, উত্তরা ফিন্যান্স, এসএসসি স্টিল। টপ সেক্টর বাই গেইন আছে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি, এরপর আছে ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড, টেক্সটাইল। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে জেনারেল ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, টেক্সটাইল। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে ইবিএল এর এই স্টকটি, এরপর আছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমরা আমাদের গতদিনের লেআউটটি লোড করে নিয়েছি। তো এখানে আসলে আমরা আরেকটা অ্যাড করি, আরএসআইটা একটু অ্যাড করে নিলাম। তো দেখুন যে আমাদের যে আরএসআইটা আছে গতদিন ছিল আপনার 76-এর কাছাকাছি এবং হচ্ছে আজকে 70-এর দিকে আছে। তো যেহেতু 70 এবং 76-এর কাছাকাছি আছে, তো আমরা ধরে নিতে পারি এই 70 থেকে এই 80 জোনটা হচ্ছে একটা ভালো ধরনের মোমেন্টামের একটা জায়গা, বুলিশ মোমেন্টামের একটা জায়গা। এই জায়গাটুকুতে যেখানে 80 থেকে 70 এই জায়গাটুকুতে কিন্তু আমরা বুলিশ মোমেন্টাম আমরা হিসাব করে থাকি। যদিও অনেকেই বলে যে এটা আসলে ওভারসোল্ড পজিশনের উপরে চলে গিয়েছে। তো যখনই আর কি এরকম উপরের দিকে থাকে এবং সেখানে যদি মার্কেটটা একটু বুলিশ ট্রেন্ডে থাকে, তাহলে বোঝা যায় যে আসলে এটা মার্কেট আসলে উপর দিকে যাবে বা ওই স্টকটি রেসপেক্টিভ স্টকটি আসলে উপরের দিকে যাবে। আমরা রিসেন্টলি অনেকগুলো স্টকে দেখেছি কিন্তু আরএসআই 93, 95, 96 এরকম কিন্তু উপরে উঠেছে এবং পরবর্তীতে একটা পুলব্যাক বা রিটেস্টের মাধ্যমে কিন্তু সে আরএসআইটাকে কিন্তু একটু শান্ত করার চেষ্টা করানো হয়েছে। তো আমরা যদি আজকের পার্সপেক্টিভে দেখি যে আসলে আমাদের যেই সাপোর্ট বা রেজিস্ট্যান্স যেটা আর কি আমাদের এই জায়গাটাতে যেটা ছিল, আমরা বেশ কয়েকদিন এটা দেখেছি যে মার্কেট এই জায়গাটাতে আমরা যদি একটু আঁকি যে এই জায়গাটাতে কয়েকদিন ঘুরে করেছে। এখানে দিই, এই জায়গাটায় কয়েকদিন ঘুরে করেছে, এখানে একটা বাধা প্রাপ্ত হয়েছে, আবার সেই এই জায়গাটাতে বাধা প্রাপ্ত হয়েছে এবং এই জায়গাটাতে সে একবার ট্রাই করেছিল সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার জন্য, এভাবে এরকম সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার জন্য, কিন্তু এখানে একটা ডাবল টপ হয়ে যাওয়ার কারণে কিন্তু এখান থেকে আমাদের নিচের দিকে চলে এসেছে। যেহেতু আমাদের একটা সাপ্লাই জোন উপরে আছে, সেটা হচ্ছে 5020 থেকে 5080, এই জায়গাটাতে কিন্তু একটা সাপ্লাই জোন আছে। তো বর্তমান যে পার্সপেক্টিভ আছে সেখানে কিন্তু এই ক্যান্ডেলটির মাধ্যমে উপরে উঠে গিয়েও সেখানে আসলে আম, এইটার রেস ধরেই কিন্তু এখানে একটা সেল প্রেশার চলে এসেছিল এবং আজকে মোটামুটি একটা আপনার যে ক্যান্ডেলটা হয়েছে সেটা উপর থেকে শুরু করে কিন্তু একদম এটাকে একটা বুলিশ বিয়ারিশ একটা মারুবুচু কিন্তু হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে থেকে আবার প্রেসার দিয়ে উপরে উঠেছে বায়াররা। তো বলা যাচ্ছে যে এই জায়গাটাতে একটা আমাদের একটা সাপোর্ট জোন আছে এবং ভালো সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনে যদি এরকম হয় যে এখান থেকে একটু পুল ব্যাক করে বা আরএসআইটাকে একটু ঠান্ডা করে আমার যদি উপরের দিকে যায় এবং সেক্ষেত্রে উপরের দিকে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই 5620 বা 30 এই জায়গাটাতে কিন্তু সে অতি সত্বর বা অতি সহজে কিন্তু চলে আসতে পারে। অথবা এটা হতে পারে যে এখানে কিছুদিন ঘুরোঘুরি করে পরে কিন্তু উপরে যেতে পারে, যেহেতু আমাদের আরএসআইটা একটু শান্ত করে এই জায়গাটাতে একটু ঘোরাঘুরি করতে হতে পারে আর কি। তো ইন্ডেক্স সম্পর্কে আজকে এই পর্যন্ত। আজকে আনোয়ার গ্যালভানাইজিং সম্পর্কে আপনাদের সাথে একটু কথা বলবো। আনোয়ার গ্যালভানাইজিং স্টকটি, এটা নিয়ে একটু যদি কথা বলি, তো দেখতে পাচ্ছি যদি এটা খালি চোখে দেখা যায় আমাদের এটা কিন্তু মুভিং অ্যাভারেজ 21 এবং হচ্ছে এই জায়গাটাতে একটু আগে যেটা দেখাচ্ছিলাম যে আসলে আমাদের যেই
তথাকথিত যে রুল যে 80-র উপরে চলে গেলে বা 70-এর উপরে চলে গেলে কিন্তু একটা ওভারসোল্ড পজিশনে থাকে। তো এই স্টকটি কিন্তু এই 70-এর উপরে অবস্থান করছে। এখানে যদি আমি বলি যে এই 70-এর উপরে কিন্তু অবস্থান করছে, এবং সেক্ষেত্রে আজকে আমাদের গত এখানে 25 নভেম্বরে যে 80-র উপরে ছিল এবং স্টকটির প্রাইস ছিল, আমি যদি বলি এখানে স্টকটির প্রাইস, এই জায়গাটাতে স্টকটির প্রাইস ছিল আপনার 113-তে ক্লোজ হয়েছে। 113-তে যে এই জায়গাটাতে ক্লোজ হয়েছে যেহেতু, এবং হচ্ছে আমরা এই সোজাসুজি আমাদের কিন্তু এই জায়গাটাতে থাকার কথা ছিল আজকের অনুসারে। আজকের আরএসআইটা যদি আমরা কনভার্জেন্স যদি হিসাব করি, তাহলে এই জায়গাটাতে কিন্তু আজকে এখানে থাকার কথা ছিল। সেক্ষেত্রে আজকে এই স্টকটি 119-এ গিয়ে কিন্তু ক্লোজ দিয়েছে, এবং এটা খুব ভালোভাবে কিন্তু সে ব্রেকআউট করেছে। তাহলে এখান থেকে আমরা যদি একটু ছোট করে দেখি যে আসলে স্টকটি এখন কোন দিকে যেতে পারে, আমি যদি খালি চোখে দেখি তাহলে দেখি যে অনেক দিন ধরে এই স্টকটি এই জায়গাটুকুতে, এখানে যদিও সে একটা ভালো ধরনের কিন্তু একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন, কিন্তু এখানে কিন্তু সাপোর্ট জোন সে মেনটেন করে করে কিন্তু উপরের দিকে যাচ্ছিল। এবং সে হচ্ছে যদি উপর থেকে আঁকি তাহলে হচ্ছে আপনার এই জায়গাটাতে, এবং সে এখানে শেষ পর্যন্ত এসে দেখেন এই যে এই জায়গাটাতে যেখানে আমাদের মুভিং এভারেজ 100-র কাছাকাছি, সেখান থেকে সে কিন্তু একটা সাপোর্ট নিয়ে এবং এই রেজিস্ট্যান্সটাকে সে ব্রেকআউট করে আমাদের পূর্বের যেই আমাদের যে সাপ্লাই জোনটা ছিল, এই যে এইটুকুতে যে সাপ্লাই জোনটা ছিল, সে কিন্তু এখানে খুব সাকসেসফুলি উইথ ভলিউম, এখানে যদি আমরা দেখি ভলিউম নিয়ে কিন্তু সেই জোনটাকে ক্লিয়ার করেছে। তো ক্লিয়ার করলে এখানে হয়তো সে যদি ভলিউমটা আপ ট্রেন্ডে থাকে, ভলিউমটা যদি এর চেয়ে বেশি থাকে, তাহলে কিন্তু সে অনায়াসে উপরের দিকে চলে যেতে পারে। আর যদি ভলিউমটা কমে যায় তাহলে কিন্তু সেই জায়গাটাতে ঘোরাঘুরি করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের পরবর্তী যদি সে ভলিউম পায়, তাহলে আমাদের সাপোর্ট জোনটা বা সাপ্লাই জোনটা বা রেজিস্ট্যান্স জোনটা থাকবে হচ্ছে এই 40 থেকে 45 বা 46-এর কাছাকাছি, বা আমি যদি একটু এটাকে নিচে নামাই যে এই জায়গাটুকুতে কিন্তু সে থাকতে পারে। সেক্ষেত্রে 40 এবং 45 হচ্ছে এটার টার্গেট জোন আপাতত। তো যারা ট্রেড নেবেন, খুব সাবধানে ট্রেড নেবেন। আসসালামু আলাইকুম।